অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টার ক্লাস 10-এর অ্যাকচুয়াল। প্রথমে বুঝতে হবে অ্যাকচুয়াল বা ব্যাপারটা কি। এক ছক আকারে আমি লেখা আছে। অ্যাকচুয়াল চলরাশি। প্রথমে চলরাশি। চলরাশি কোনগুলো না এরকম আকারে প্রকাশ করা যায়, এ বি এক্স ওয়াই জেড পি কিউ এরকম আকারে, যার মান কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট করা নয়। মানগুলি সর্বদা পরিবর্তনশীল, 5, 7 যখন যেরকম সেরকমই হতে পারে, বা পরিবর্তনশীল যার মান, সেটাকে বলা হয় চল রাশি। যেহেতু অ্যাকচুয়াল মানে একটাই, যে কোনো একটাই থাকবে, হয়তো যে কোনো একটাই চলরাশি থাকবে। দ্বিঘাত ক্লাস 9-এর কনসেপ্ট, ক্লাস 9-এ সেকেন্ড চ্যাপ্টারে দ্বিঘাত বা যার ঘাত 2 বা মাথায় 2, হয়তো এক্সের মাথায় 2 বা 7-এর মাথায় 2 বা 8-এর মাথায় 2, এই মাথায় বা পাওয়ার বা ঘাত 2 হলে সেটাকে দ্বিঘাত বলা যায়। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোন একটা রাশিমালা বা সংখ্যামালা যদি লিখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা বহুপদী সংখ্যামালা দ্বিঘাত, যেহেতু অ্যাকচুয়াল বিশিষ্ট চলরাশি একটাই। এ বেশিগুলা ছাড়ি, আচ্ছা ওগুলা পরে। মনে করি যে 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস 9, এই যে এটাও একটা দ্বিঘাত, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। চলরাশি একটাই, সংখ্যাগুলো তো ধ্রুবক, কনস্ট্যান্ট ভ্যালু, এদের মান কিন্তু নির্দিষ্ট, এগুলোকে ধ্রুবক পদ বলা হয়। আচ্ছা, তাহলে এগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা রাশিমালা। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন এইরকম ফর্মটাকে ইজিক্যাল টু 0 দিয়ে লেখা যাবে, যে 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 9 ইজিক্যাল টু 0, এই ইজিক্যাল টু 0 দেওয়ার পরে তখন এই একটা সমীকরণ আকারে প্রকাশ করা যায় বা গঠন করা যায়, তার আগে কিন্তু করা যায় না। আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এইটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ গঠন বা সাধারণ ফর্ম বা জেনারেল ফর্ম। এটাকে বলা হয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইরকম ফর্মটাকে। এক্ষেত্রে একটা শর্ত কিন্তু বিশাল ভাইটাল, এ নট ইজিক্যাল টু 0। এ নট ইজিক্যাল টু 0 কেন, বা এ 0 নয় কেন? এ যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, অর্থাৎ 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, অতএব এটা তো 0, অতএব বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এটা কিন্তু একটা রৈখিক সমীকরণ বা সরল রেখার সমীকরণ, এটা রৈখিক। তাহলে যে ক্ষেত্রে এরকম সমীকরণে যদি এ 0 হয়ে যায় তাহলে সেটাকে বলা যাবে রৈখিক সমীকরণ বা সরল রেখার ফর্ম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একে দ্বিঘাত সমীকরণ বলা যাবে যদি এই শর্তটা প্রযোজ্য হইতো। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ 3 রকমের আমরা বলতে পারি। কি কি রকম না, দ্বিঘাত সমীকরণ, এক না বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, একটা মিশ্র দ্বিঘাত সমীকরণ, আর একটা সঠিক পূর্ণবর্গ। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কোনটা না, যখন বি ইজিক্যাল টু 0 এই ফর্মটা থেকে, তাহলে বি ইজিক্যাল টু 0 মানে এ এক্স স্কোয়ার প্লাস সি ইজিক্যাল টু 0, এইটাকে বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর যখন উভয়ই বাস্তব সংখ্যা, এক্ষেত্রে কিন্তু এ নট ইজিক্যাল টু 0 ঠিক, কিন্তু এ বি সি সকলেই বাস্তব সংখ্যা। বি যদি 0 হয় তাহলে ক্ষেত্রে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, আর এই ফর্মটাই যদি থাকে, এটাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, সেইটাকে বলা হয়
মিশ্র দ্বিঘাত সমীকরণ। সঠিক পূর্ণবর্গ যদি বি আর সি উভয়ই 0 হয় তাহলে ক্ষেত্রে কি পাওয়া যাবে, এ এক্স স্কোয়ার প্লাস বা ইজিক্যাল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0। এটাই তো তাহলে এই যে এখানে সঠিক পূর্ণবর্গ পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে সঠিক পূর্ণবর্গ বলা যায়। এটা কোনো পার্টিকুলার নিয়ম নাই, এরকম আকারে করা যায়। আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণ এই আকারটাকে বলা যাবে, অবশ্যই মনে রাখবে যে এ বি সি বাস্তব সংখ্যা, এ কিন্তু নট ইজিক্যাল টু 0 বা এ শূন্য নয়। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এক্স এর বা এক্স স্কোয়ারের সাথে এ, এক্স এর সাথে বি, এটাকে আবার এরকম আকারেও লেখা যায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 1 সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 0। ক্লাস 9-এর কনসেপ্ট না, যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় সেটা কিন্তু 1, যে এক্স টু দি পাওয়ার 0 সমান 1, 127 টু দি পাওয়ার 0 সমান 1, সেই অনুযায়ী লেখা যায় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এই সি কে বলা হয় ধ্রুবক পদ, ধ্রুবক রাশি বা ধ্রুবক পদ। আচ্ছা, তাহলে এই যে এ বি সি এগুলোকে কি বলা যাবে, এ বি সি এদের বলা যাবে, এ কে বলা হয় এক্স স্কোয়ার এর সহগ সঙ্গী সাথী, সাথে আছে সেই। বি কে বলা হয় এক্স এর সহগ সঙ্গী সাথী। সি কে বলা হয় ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সঙ্গী সাথী। আচ্ছা, এবার যদি না এক্স স্কোয়ারের থেকে যদি এক্স কিউ হয় সর্বোচ্চ ঘাত, যদি রাশিটি বা সমীকরণটির চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হয় তবেই সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। যদি 3 হয় তাহলে ত্রিঘাত, সর্বোচ্চ ঘাত 3, 4 হলে চতুর্ঘাত, 5 হলে পঞ্চঘাত, কিন্তু যদি 2 তাহলে দ্বিঘাত। মনে করি একটা অঙ্ক করি যে x প্লাস 3/x ইজিক্যাল টু এক্স, এক্স নট ইজিক্যাল টু 0, 0 হলে এটা ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখি এটা দ্বিঘাত সমীকরণ কি না, x প্লাস 3 और x স্কোয়ার প্লাস 3x, অতএব এটাকে স্কোয়ার করি না, এইটা স্কোয়ার, এটা যদি স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x কিউ और एक्स किউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজিক্যাল টু 0। এটাকে কিন্তু কখনোই আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না বা বলা যাবে না, কেননা এখানে যে চলরাশি আছে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত 3, যে কারণে এটা ত্রিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট কিন্তু ত্রিঘাত, পাওয়ার 3। আচ্ছা, এবার হয়তো এরকম ভাবে কোন একটা অঙ্ক দেওয়া আছে যে x বাই 4 মাইনাস এক্স ইজিক্যাল টু 1/3x, একটা কোন একটা আকার দেওয়া আছে, সেটাকে দ্বিঘাত সমীকরণ মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে প্রকাশ করতে হবে। এবং হয়তো পরীক্ষায় দেওয়া যেতে পারে যে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বা ধ্রুবক পদ নির্ণয় করো, যদিও পরে বইয়ের কোষে দেখি বা অনুশীলনী অনুযায়ী অঙ্ক করানো হবে, তবু জাস্ট বোঝার জন্য এখন। আচ্ছা, দেখি করি, 3x স্কোয়ার কোনাকুনি গুণ 4 মাইনাস এক্স और 3x স্কোয়ার মাইনাস 4 প্লাস এক্স ইজিক্যাল টু 0। অপোজিট সাইডে এদের নিয়ে এলে সাইনটাও এদের অপোজিট হয়, অর্থাৎ 3 और
3x² প্লাস এক্স মাইনাস 4 ইজিক্যাল টু 0। আচ্ছা, অর্থাৎ এটাকে এরকম আকারে প্রকাশ, বা এটি হলো ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 আকারে প্রকাশ। আচ্ছা, এক্ষেত্রে ওই সহগ বা সঙ্গী বা সাথীগুলো নির্ণয় করা যাবে যে x² এর সহগ 3, x এর সহগ 1 আর x⁴ এর সহগ -4 বা ধ্রুবক পদ -4, যেহেতু এই আকারে প্রকাশ করা আছে। তাহলে এটাকে এরকম লিখতেই পারি 3x² প্লাস এক্স প্লাস -4 ইজিক্যাল টু 0, যে কারণে c এটা কিছু নয় মানে 1, মানে b1 এটা a, তাহলে এ থেকে বলা যায়। আচ্ছা, এরপর 3x² প্লাস এক্স মাইনাস 4 ইজিক্যাল টু 0 এটা থাক। এখন এই যে সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এই সমীকরণ থেকে সমাধান করতে হবে, বা x এর যে মানগুলা পাওয়া যাবে সেগুলোই সমাধান বা বীজ বলা হয়। x এর যে মানগুলো পাওয়া যাবে সেগুলোই বীজ বলা হয়। তাহলে যেহেতু এখানে স্টার দিয়ে লিখতেই পারি যে কোনো একটা রাশির বা সমীকরণের চলরাশির সর্বোচ্চ ঘাত যত হবে বীজ সংখ্যা ততই হবে। যেহেতু এখানে 2, সেক্ষেত্রে বীজ কিন্তু দুটিই পাওয়া যাবে, ওর থেকে বেশি পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এবার সমীকরণ দ্বিঘাত সমীকরণ, এখানে যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি, এই পদ্ধতি তিনটা। একটা ফ্যাক্টরাইজেশন বা গুণক নির্ণয়, একটা কমপ্লিটিং স্কয়ার, পূর্ণবর্গ আকারে প্রকাশ, আর একটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বা ব্রহ্মগুপ্তের সূত্রের সাহায্যে। এখানে শ্রীধর আচার্য আর ব্রহ্মগুপ্তের সূত্র কিন্তু দুজনেই একই সূত্র নিয়ে কাজ করেছেন, যে কারণে দুজনেরই সূত্র বলা যায়। বইয়ে এটা দেওয়া আছে শ্রীধর আচার্যের, এটা বইয়ে দেওয়া নাই, কিন্তু ব্রহ্মগুপ্তের সূত্রও বলা যায় সেই সূত্রটা। ফ্যাক্টরাইজেশন বা গুণক নির্ণয় না, এটাকে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করে নির্ণয় করা যায়। এটা পূর্ণবর্গ আকার মানে স্কয়ার আকারে করতে হবে, বা বর্গ আকারে করে নিয়ে তারপর সমাধান বার করতে হবে। এর একটা পার্টিকুলার সূত্র আছে। গুণক নির্ণয় করি না, গুণক নির্ণয় এই সমীকরণটা থেকে করি 3x² প্লাস এক্স মাইনাস 4 ইজিক্যাল টু 0। তাহলে কি করি না, x² এর যে সহগ আর ধ্রুবক পদ সেগুলোর গুণ করি। x² এর সহগ 3 আর ধ্রুবক পদ বা x⁴ এর সহগ 4, -4, মাইনাসটা নেগলেক্ট করছি, বা শুধু ডিজিটগুলো নেওয়া আছে। 4×3 গুণ করলে 12, সেই 12কে ফ্যাক্টরাইজেশন যদি করি বা উৎপাদক বিশ্লেষণ রকমই করি, তাহলে 4×3 12, এটাকে লিখতেই পারি 3x² প্লাস 4 - 3 × x - 4 = 0। 3x² প্লাস 4x
মাইনাস 3x মাইনাস 4 ইজিক্যাল টু 0। অতএব এখান থেকে x কমন নিলে 3x প্লাস 4, এখান থেকে 1 কমন নিলে 3x প্লাস 4 ইজিক্যাল টু 0। और 3x প্লাস 4 এই দুটার থেকে একটা কমন ইন্টু x মাইনাস 1 ইজিক্যাল টু 0। এই যে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করা গেল, এটাই হচ্ছে গুণক নির্ণয় পদ্ধতি। এটার থেকে x এর মান বার করা যাবে 3x প্লাস 4 ইজিক্যাল টু 0 আর x মাইনাস 1 ইজিক্যাল টু 0। এখান থেকে x ইজিক্যাল টু 1, এখান থেকে x সমান 3x সমান মাইনাস 4, x সমান মাইনাস 4/3। তাহলে এরকমভাবে x এর এই যে দুটো মান পাওয়া গেল, এই দুটো মানেই পাওয়া যাবে, এর থেকে বেশি কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, পূর্ণ বর্গাকারে প্রকাশ বা কমপ্লিটিং স্কোয়ার কেমনভাবে করা যায় দেখি একটা, তারপরে পরে আবার অঙ্ক ধরে ধরে করা যাবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে a প্লাস বি তার হোল স্কোয়ার আর a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটি সূত্র করলেই হবে। 2ab প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো আকারে প্রকাশ করার পর ডিরেক্টলি এখানে আনা যাবে। আচ্ছা দেখি এক্স স্কোয়ার প্লাস 6টাকে 2 ইন্টু এক্স ইন্টু 3 করি, প্লাস এটা বি, এটা যদি বি হয় এটা এ হয় তাহলে 2 ইন্টু এ বি, তাহলে এটা এ, তাহলে বি স্কোয়ার মানে 3 স্কোয়ার একটা 9 মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 ইজিক্যাল টু 0 করি। তাহলে মুছাই, और एक्स स्क्वायर प्लस 2 इंटू एक्स ना डायरेक्ट करी, এখান থেকে সূত্রটা আমরা লিখতেই পারি যে x প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 5 ইজিক্যাল টু 0 और x প্লাস 3 হোল স্কোয়ার माइनस 4 इजिकल टू 0 বিয়োগ করি, और x प्लस 3 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4, তাহলে 4 যদি এটাকে x প্লাস 3 বর্গমূল করি তাহলে ডাইরেক্ট হবে, আর না হয় পাওয়ারকে হাফ দিয়ে গুণ করি, তাহলে এর পাওয়ার কিছু না মানে হাফ, হাফ 2 2 ক্যান্সেল, और x প্লাস 3 ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার হাফ, আর মাথায় হাফ বা পাওয়ার হাফ মানে সেটাকে বর্গমূল প্রকাশ করা যায় বা এরকম ভাবে লেখা যায় √4। আচ্ছা √4, এই √4 কে -2 ইন্টু -2 ইজিক্যাল টু 4, 2 ইন্টু 2 4, কাজেই প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার বা স্কোয়ার সমান 4। সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে x প্লাস 3 ইজিক্যাল টু প্লাস মাইনাস 2। এখান থেকে যখন মান নেওয়া যাবে যে x প্লাস 3 প্লাস মাইনাস 2, একবার প্লাস মান নিলে প্লাস 2 और x 2 माइनस 3 माइनस 1 और x प्लस 3 माइनस 2 और x इजिकल टू -2 -3 समान -5, অতএব x ইজিক্যাল টু -5। তাহলে এক্ষেত্রেও কিন্তু দুটো মান পাওয়া গেল, দুটো যেহেতু ঘাত সর্বোচ্চ 2, ওর থেকে বেশি মান পাওয়া যাবে না। তাহলে এরকম আকারে পূর্ণবর্গ আকারেও মান প্রকাশ করা যায়, অঙ্ক করা যাবে, তখন আরো ক্লিয়ার হবে। এরকম ভাবে পূর্ণবর্গাকারে প্রকাশ করা যায়। এরপরে যেটা 3 নম্বর এই সমীকরণটাকে নিয়ে যেটা শ্রীধর আচার্য বা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়, এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এটাকেই ওনারা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিয়ে পরে x এর একটা ভ্যালু বের করেছেন, সেটা নেক্সট ভিডিও করা যাবে। চলো আবার ওই সূত্রটাকে, যে সূত্রটা জাস্ট একটু বলে রাখি যে x ইজিক্যাল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a, এই সূত্রটা কিন্তু ব্রহ্মগুপ্ত এবং শ্রীধরাচার্য ওনাদের দুজনেরই একই মতামত বা একই সূত্র নিয়ে দুজন কাজ করেছেন, যে কারণে বলা যায় যে শ্রীধরাচার্যের সূত্র এটাকে বলা হয়, আবার ব্রহ্মগুপ্তের সূত্র বলা যায়। নেক্সট ভিডিও
এটাকে প্রমাণ করব আর ব্যাপারটা আরও অঙ্ক করা যাবে।